এক ভাই জানতে চেয়েছেন, আল্লাহ এক, হাদিস এক, আল কোরআন এক, নবী এক, তাহলে এই চরমনা, ফুরফুরা ইত্যাদি দল কেন? এগুলো দল না, আপনারা ভুল বুঝছেন। ফুরফুরা কোনো দল না। এখন অন্যরা কি আমি জানি না, আমরা কোনো দল না, এটা পরিচয়। ফুরফুরা একটা গ্রামের নাম। আপনাদের গ্রামের নাম যদি জিজ্ঞেস করে কোন এলাকার, বলেন না কি জানো? থানা কি, ইউনিয়ন কি, জেলা কি, দেশ কি? তো সবই তো মানুষ। এত কথা বললেন কেন? কেউ জিজ্ঞেস করলে আপনি কি বলেন? মানুষ। কোথায় থাকেন পৃথিবীতে? পৃথিবী কোথায়? মহাশূন্যের মধ্যে। কি ঠিক আছে না? হলো? তাহলে এগুলো কোনো ঝগড়ার বিষয় না। আমরা দল করি না, মানে আমরা এখন কেউ যদি করে বাবা, সেটার প্রশ্ন সে উত্তর দেবে। ফুরফুরা আমরা কোনো দল নই। আমাদের দল একটাই, যারাই আল্লাহর কালেমা পড়ে, দিনের উপরে থাকে, নবী মানে, সবাই আমরা এক দল, আল্লাহর দল। বলি হিজবুল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। কেউ যদি আলাদা হয় সেটা তার ব্যাপার। হ্যাঁ, জাগতিক কর্ম করতে যে কেউ দল সংগঠন বানিয়েছেন, সেটা সামাজিক দল সংগঠন, এটা মৌলিক দল না। যদি তারা আলাদা মনে করে যে এই দল আলাদা, ওই দল আলাদা, তাহলে এটা কবিরা গুনাহ, এটা হারাম কাজ। কি কাজ? মুসলমানদের মধ্যে নিজেদেরকে স্বতন্ত্র বোঝাতে যে আমরা আলাদা, ওরা আলাদা, এই রকম ভাগ করার মানসিকতাটাই কবিরা গুনাহ। যারা করবে কবিরা গুনাহ করবে। আর কোনো ভালো কাজ করার জন্য সংঘবদ্ধ হয়ে সংগঠন করা, এটা নাজায়েজ না। যে আমরা একটা ভালো কাজ করব, কিছু লোক নিয়মতান্ত্রিকভাবে না করলে কাজটা হওয়াটা কঠিন। যেমন মসজিদের একটা কমিটি হয়, এটা হয়, সেটা হয়। ওই রকম সামাজিক একটা দল করা হলো যে আমরা ভালো কাজ করার জন্য কিছু জনপ্রতিনিধি দেবো, কিছু এই করবো, সেই করব। এটা যদি সুযোগ থাকে ভালোভাবে করবেন, কিন্তু এটাকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করা, দল, মানে ওরা আলাদা, আমরা আলাদা, ওরা ইসলাম বোঝে না, আমরা বুঝি, আমরা ইসলামের কাজ করি, ওরা করে না, এই রকম যারা বলবে, করবে, তাদের এই কথা কাজের জন্য তারা এটা হারাম কাজ করছে। আমরা এই হারাম কাজ থেকে বেঁচে থাকবো। আমাদের নীতি হবে যে আমাদের সামাজিক পরিচয় যাই থাকুক, কেউ কারো বাড়ি এই দরবার, এই মাদ্রাসা, এই মাদ্রাসা, কিন্তু একটা পরিচয় থাকে না, অমুক মাদ্রাসা, তমুক মাদ্রাসায়। তো ওই রকম আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।